সেটা হলো জার্সি ডিজাইন, গেঞ্জি বা জার্সি ডিজাইনটা আমরা এখানে করব। একটা জার্সি নিয়ে আসবো বা গেঞ্জি নিয়ে আসবো বাংলাদেশের, তারপর এটা আমরা বসে ডিজাইন করবো। এটা করবো আমরা সবাই মিলে, বিভিন্ন বাংলাদেশের জার্সি কিভাবে করা যায়। আমি এখানে একবার দেখাবো যে আমার কাছে আপনারা করেন, আমি আমার মতো ডিজাইন করবো, আপনারা আপনাদের, ঠিক আছে? কারণ আপনাদের সব টুলস মোটামুটি এখন জানা। আর জার্সি ডিজাইন করতে পেন টুলস লাগবে সিলেকশন টুলস, আর কিছু না। এই দুটো হলে হচ্ছে। আর গ্রেডিয়েন্ট, কেউ গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, কেউ সলিড কালার, সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, আমরা একটু দেখি যে 3Dটা এখানে কেমন করে আমরা 3Dটা করতে পারি, বা 3Dর কাজটা একটু দেখে নিই। আমি 3Dর কাজটা, আমরা 3Dর যে কাজটা করবো সেটা আসলে ইলাস্ট্রেটরে খুব ভালো মতো হয়, ইলাস্ট্রেটরে। তবে এখানেও 3D যে অপশনটা যেহেতু দিছে, সেহেতু আমরা এখানে 3Dর কাজটা করেই ফেলতে পারি। তো আমরা একটু দেখে নিই যে 3Dর কাজটা কেমন করে। দেখছেন এটা কি? বক্স তৈরি করার কোনো ব্যাপার হইল? আচ্ছা, তারপরে দেখি আরো কিছু তৈরি করে দেখি। এটা কনভার্ট করে দিচ্ছি, আমার বক্সটা তৈরি হয়ে গেছে। এটা বক্স, এখন আর ঘুরবে না, তবে এটা 3D আকারে বক্স। পারবো না? দেখাচ্ছি, খালি বক্স না, আরো অনেক কিছু তৈরি করবো আপনাদের সামনে। তারপরে কোন ঠিক আছে। আচ্ছা, এগুলো তৈরি করাই আছে, আমি কিছু করতেছি না। মনে করেন না যে এটা আমার তৈরি করা বা কিছু তৈরি করা ছিল এটা। আচ্ছা, নেক্সট, এগুলো তৈরি করা আছে, কিন্তু আপনি নিজে তৈরি করবেন যখন, তখন নিজেই করবেন। আচ্ছা, তারপরে হ্যাট, টুপি, 3D ট্যাবটা সবার থাকে না, এটা আবার খেয়াল রাখেন। সিসি ইনস্টল করলে যে 3D আসবে এরকম কোনো কথা নাই। আমার এই ল্যাপটপে 3D নাই, তাহলে বুঝেন। তার মানে 3D অন করতে গেলে আপনার গ্রাফিক্স কার্ডটা একটু ভালো হইতে হবে। আর আমি যে এত ইজিলি সরাচ্ছি স্মুথ, এটা কোনো ল্যাপটপে এত স্মুথ সরবে না, কারণ এটা 8GB র্যাম, কোরাই 7। 3D কাজ করতে গেলে দেখবেন যে রেন্ডারিং করতে অনেক টাইম লাগবে। রেন্ডারিং মানে সেটা তৈরি করতেছে, যে এইটুকু সরাইছেন ওইটা সরবে এরকম আস্তে আস্তে রেন্ডার। আচ্ছা, এটা কেটে দিচ্ছি, আরো কিছু অপশন দেখি যে কি তৈরি করা আছে। সোডা, রিং আছে, সোডাটা দেখি ক্যানের উপর লেভেল টেবিল বসানি কোকাকোলা বানায় ফেলতে পারবেন, বুঝছেন? এটা কোকাকোলা বানায় ফেলতে পারবেন পরে। হ্যাঁ, এই যে 3D ঘুরাতে পারতেছি, সব করাই আছে। এই যে দেখছেন, না এটা নড়া যাবে। আচ্ছা, ম্যাক্সিমাম করাই আছে। এবার আমরা নিজে কিছু করি। এখানে তো এগুলা আর দেখাবো না, আপনারা দেখে নেবেন, এখানে অনেক কিছু আছে। ওয়াইন গ্লাস, ঠিক আছে, বোতল। আচ্ছা, এবার আমরা আমাদের কাজে আসি। এগুলো তো 3Dতে অবশ্যই মজা হবে। আচ্ছা, এবার আমাদের কাজে আসি। আমরা একটা নেই, আন্ডার বলেন, BRIDGE, বুঝি নাই। ব্রিজ বানান ভুল আছে। ট্রান্সপারেন্ট দিয়ে ভুল করছি, এনি কালার হবে। আপনার কি গ্রাফিক্স রিলেটেড কথা বলবেন নাকি অন্য? আচ্ছা, তাহলে একটু ওয়েট করতে হবে। আমি এখানে আমার লেখাটাকে বসাবো, বা এখানে বসাই BMS। আমার 3D লেখাটা ওয়াল দিয়ে এখন তৈরি করব, ইট বাই ইট দিয়ে। তার মানে ইট দিয়ে আমার লেখাটা, আমার নামটা ইট দিয়ে লেখা হবে। ধরেন এই জায়গায়, জানি না এটা চট্টগ্রামের কোন অঞ্চল,
ব্রিজের নিচে আমার এখানে আমরা আমাদের নামটাকে নিয়ে আসবো। তাহলে এটাকে ওপেন করি। ভিডিও হচ্ছে তো? হ্যাঁ, কথা সহ। কথা না থাকলে তো খবর ছিল। আচ্ছা, এটা 0 দিয়ে বড় করে নিচ্ছি। এইখানে আমাদের লেখাটা বসাবো, তাই তো? তাহলে আমি লিখি BKTTC। BKTTC অবশ্যই এই 3D কাজ করতে চাইলে একটু মোটা ফন্ট নেবেন, সবসময় চিন্তা করবেন মোটা ফন্ট। এরকম মোটা না, সব দিক দিয়ে মোটা। এটা হতে পারে। এটা একটু বড় করে নিচ্ছি, তাহলে ফ্রি ট্রান্সফর্ম। ঠিক আছে না? এখানে বসাবো আর কি, এইটাকে, এই লেখাটাকে এই জায়গায় বসবে, এরকম কোনাকুনি, এই পিলার থেকে এই দিকে। ঠিক আছে? আলো ছায়ার একটা ব্যাপার আছে, এদিক থেকে আলো পড়বে, ওইদিকে ছায়া পড়বে। ঠিক আছে? কারণ এদিক থেকে আলো না পড়লে তো আমি এটার ইটগুলো দেখতে পারবো না, সামনে যে ইট থাকবে ইটগুলো দেখতে পারবো না। তাহলে আমি যেটা করতেছি, রাইট মাউস ক্লিক করে নিউ 3D এক্সট্রাকশন ফ্রম সিলেক্টেড লেয়ার, একদম নিচের অপশন ক্লিক করলাম। অলরেডি 3Dর রূপটা চলে আসছে, দেখেন। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করবো, এটা বসে গেছে দেখেন, একদম পারফেক্টলি। আচ্ছা, বসছে। এখন আমার ক্যামেরাটা আমি নড়াচড়া করতে পারবো কিছু টুলস দিয়ে। এটা নড়াচড়া করতে পারতেছি কিভাবে? এদিকে, তাই না? কিন্তু 3Dতে তো সব দিকেই নড়াচড়া করার কথা। তাহলে এই টুলসটা দেখি এটা কি কাজ করে। এটা দুলতেছে, এটা সামনে পিছনে আসতেছে। ঠিক আছে? এটা পাশে পাশে সরতেছে, এবং এটা লাস্টেরটা সামনে আসতেছে, অথবা জুম করে ভিতরে ঢুকাই দিতে পারবেন। ঠিক আছে? তাহলে অনেকগুলো টুলস দেখলাম, যে টুলসগুলো আমাকে এই ক্যামেরাটাকে নির্ধারণ করতে দিচ্ছে, এটা চারপাশ দিয়ে ঘোরাচ্ছে। তাহলে আমার এটা পারফেক্টলি বসে গেছে না এখন? এবার আসি লাইটিংয়ের ব্যাপারটা। এখানে লাইটিংয়ের ব্যাপারটা আমি একটু দেখে নিই, যে আমাদের এখানে লাইট, স্পট লাইট যেটা। তাহলে আমি চলে আসতেছি এখানে, স্পট লাইট কোথায় আছে দেখি। লাইটিং 3Dতে আসি, 3D পার্টে আসবেন না, এতক্ষণ লেয়ার পার্টে ছিলাম। এখানে 3D পার্ট একটা চলে আসছে। এখানে এসে লাইটিং যেটা, সেটা হলো ইনফিনিটিভ লাইট। এই লাইটটা দেখেন কোন দিক থেকে লাইটটা পড়বে, পিছনে দেখেন শ্যাডো পড়তেছে, দেখছেন? এদিক থেকে এদিকে শ্যাডো পড়তেছে, এই যে। ঠিক আছে না? তার মানে উপরের এই যে লাইটটা, যেটা এই যে নিচের যে লাইট, এ যেদিকে থাকবে সেদিকে লাইট আমি কোনাকুনি রাখতেছি, শ্যাডোটা এদিক থেকে পড়বে, এরকম লাইটটা। ওকে, একটু স্পট লাইট দিব, এটা পরে দিই, আগে সামনের অংশটুকু চেঞ্জ করি। তাহলে আমার এটা লেখা আছে দেখেন, BKTTC ফন্ট ইনফ্লেশন ম্যাটেরিয়াল। তো এখানে অনেক টাইপের ম্যাটেরিয়াল আছে, যেহেতু এটা লাল আপনারা দেখতে পারবেন না, অন্তত কালোই দেখেন ইটটা। আমি লাল দেখতেছি, আপনারা ইটটা দেখতেছেন না? এগুলো ইট তো, ঠিক আছে, আমি লাল ইট দেখতেছি। আচ্ছা, পিছনের যেটা হবে সেটা কি হবে? এখানে অনেক টাইপের ম্যাটেরিয়ালস আছে দেখেন, তো আমি সেটা পরে দিচ্ছি। পিছনেরটাতে যাচ্ছি, আমি শাইনটা একটু বাড়ায় দিয়ে দেখতে পারি। আপনারা যদিও দেখতে পারতেছেন না, তাহলে ইটের কালারটা নীল কালার দেখতে পারবেন না, বা হলুদ। আমি আসলে দিচ্ছি সবুজ, আপনারা দেখতেছেন এটা। এটা রিফ্লেকশন, এখানে কালার ওইটাই হবে। আচ্ছা থাক, আপনারা এটাই দেখতে থাকেন। এরপরে যেটা আমি ফন্টের বেভিয়েল দিব, একটু মোটা করে দিব বেভিয়েলটা, একটু নিচের দিকে নামি। দেখেন এখানে কিছু অপশন আছে, আমি যদি আরও অপশন আনতে চাই তাহলে এখানে ক্লিক করে দেখেন, এখানে অনেক অপশন আছে। কই লোড ম্যাটেরিয়ালস, ওকে। ও আচ্ছা, এটা তো দেখাই দিতে হবে,
সবগুলো মনে হয় চলে আসছে এখানে। আচ্ছা, ঠিক আছে, যদি এসেই থাকে তাহলে দেখি এগুলো দিয়ে কাজ করে কিনা। আমার এখানে কোনো চেঞ্জই দেখতেছি না। কোনো চেঞ্জ দেখতেছি না। আচ্ছা, যাই হোক, পরের পার্টটা দেখি। এটা হলো পিছনের পার্টটা, যেটা একটু গোল্ডেন কালার দিতে পারি। গোল্ডেন দেখতেছেন না? এই যে এটা পিছনেরটা, তাহলে গোল্ডেন আর কি কি দেখতেছেন? নীল। হ্যাঁ, তাহলে নীল দিয়ে রাখি, তাহলে এটার কালারটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, ইট দিয়ে, ইট তো এখানে দেখা যাওয়ার কথা না। ইট ওখানে দেখা যাবে না, নীলটাই ঠিক আছে, আপনারা নীলটাই দেখতে থাকেন। আচ্ছা, এরপরে যদি আমি একটু বাড়াইতে কমাইতে চাই, তাহলে এটা দিয়ে রিফ্লেকশন এগুলো আপনারা বাড়ায় কমায় দেখবেন যে কোনটাতে আমি বাড়ায় কমায় দেখতে যাচ্ছি। বেভেলটা একটু দেখি যে এখানে আর কি কি অপশন আছে। খুব একটা চেঞ্জ আসতেছে না। যাই হোক, নিচেটা হলো ব্যাকটাও দেখা যাবে না, কারণ এটা তো আর কিছু নাই, ওই পাশে দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার আসি আমি ডিফল্ট ক্যামেরাতে। ভুলেও ক্লিক করবেন না। ডিফল্ট ক্যামেরাতে যদি ক্লিক করে ফেলেন, আমি যে যে সাজাইছি এত কষ্ট করে বসাইছি, সব আবার ঘুরে নিজে নিজে জায়গায় চলে যাবে। দেখেন, ঘুরে গেছে তার জায়গায়। এটা হলো ডিফল্ট ক্যামেরা, Ctrl+Z। আগে ছিল এই জায়গায়। ডিফল্ট ক্যামেরা দিলে সে তার ডিফল্ট ক্যামেরায় চলে যাচ্ছে, Ctrl+Z। আচ্ছা, এবার আসেন হলো যে লাইটিংয়ে আসি আর একটু। স্পটলাইট, এখান থেকে স্পটলাইট যেটা আছে সেটাতে ক্লিক করি। লাইটটা কিভাবে পড়বে, এটা অনেক উপরে উঠে যায়, এটা Ctrl- দিয়ে আমি এরকম একটা পজিশনে আনতে পারি এটা ধরার জন্য। স্পটলাইটটা ধরার জন্য আমি ক্লিক করে নিচ্ছি, এই যে এটা ক্লিক করে নিয়ে দেখেন লাইটিংয়ের স্পটটা কোথায় বসবে। এটার উপরে আসবে। আচ্ছা, আরেকটু দেখি এটা দিয়ে ঘোরানো যায় কিনা। Ctrl+Z। লাইটটা আসছে, কিন্তু আমার আরেকটু সরাইতে হবে এদিকে। এবার আসছে। এবার পাচ্ছেন না? ওই যে আলো দিচ্ছে, একটু বাড়াই দিচ্ছি এটা। এখানে এই পয়েন্টটা ধরলে বড় হয়ে যাচ্ছে, আলোটা কতটুকু অংশে থাকবে সেটা বোঝাচ্ছে। ডিস্টেন্সটা কতটুকু থাকবে আলোর, স্পটলাইটের, এটা এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি পুরোটা শেষ করে দিই, একটু বড় করে নিই। এই জায়গাটা দেখেন আলোকিত হয়েছে, আর এটা অন্ধকার। স্পটলাইটটা পড়ছে এই জায়গাটা অন্ধকার হয়ে আছে, এটাই স্পটলাইট। এনভায়রনমেন্টটা হলো যে দেখেন, দেখছেন কতটুকু আলো পড়বে কোন দিক থেকে। তাহলে এদিক থেকে একটু আলো পড়লে একটু ই কালার হয়ে যাবে না, এখানে কালারটা একটু অ্যাশ হয়ে যাবে না স্পটলাইটটা। তাহলে এদিক থেকে যেহেতু আলোটা পড়ছে, স্পটলাইট দিয়ে একটু অ্যাশ হয়ে যাবে। এখন আমি এটাকে রাইট মাউস ক্লিক করে কনভার্ট করে দিচ্ছি। এখন একটু আপনারা এখানে এসে দেখেন কষ্ট করে টেবিলে আসলে হ্যাঁ, ভিডিওটা বন্ধ করেন আর একটু দেখেন এখানে দেখছেন কেমন লাগছে, মনে হচ্ছে এটা বসে আছে।